জলসংখ্য নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, যে মানুষটার শেষ সিনেমা আমি দেখে এসেছি অযোগ্য, সেই মানুষটা সেখানে যে পর্ণা নামের চরিত্রটি করেছিল, সেই মানুষটা কি হিসেবে একটা জলসংখ্য নিয়ে আমি তিলোত্তমার শাস্তির বিচার চাই বলে একটা জলসংখ্য, হ্যাঁ একদমই একটা জলসংখ্য নিয়ে মুখের কাছে রেখে সাউন্ড এডিটিং করে শুধুমাত্র একটা শাঁখের আওয়াজ যে তিনি দেখাচ্ছেন, যিনি শাঁখ বাজাচ্ছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সাউন্ড এডিটিং করা হয়েছে। এটা তিলোত্তমার পূর্ণ বিচার চাই। আরজি কর নিয়ে তো অলরেডি অনেক সোচ্চার হচ্ছে, বহু মানুষ প্রতিবাদ করছে, তারা নিজেদের মতো করে লোকাল এরিয়াতে মিছিল করছে, পথসভা করছে, প্রতিবাদ করছে। তা প্রতিবাদের কণ্ঠকে কতদিন চেপে রাখা যাবে? এই প্রতিবাদের কণ্ঠ অবশ্যই একদিন গর্জে উঠবে, এবং আমরা আশা করি যে একদিন সত্যি কে দোষী তার ধরা পড়বেই। কিন্তু এমত অবস্থায় বিভিন্ন কিছু সোশ্যাল সেলিব্রিটি বা আমাদের তথা কথিত চেনা মানুষগুলো শাঁখ টাক বাজিয়ে বা কেউ চোখের জল ফেলে এমন একটা সিম্পেথি আদায় করছে বা দেখাচ্ছে যে আমরাও সমব্যথিত, এগুলোর মনে হয় না কোনো মানে আছে। তারা নর্মাল রাস্তায় হাঁটুক, মোমবাতি মিছিল করুক, সাধারণ মানুষের সাথে থাকুক, একটা জলসংখ্য নিয়ে আমি বলতে বাধ্য হচ্ছি, যে মানুষটার শেষ সিনেমা আমি দেখে এসেছি অযোগ্য, সেই মানুষটা সেখানে যে পর্ণা নামের চরিত্রটি করেছিল, সেই মানুষটা কি হিসেবে একটা জলসংখ্য নিয়ে আমি তিলোত্তমার শাস্তির বিচার চাই বলে একটা জলসংখ্য, হ্যাঁ একদমই একটা জলসংখ্য নিয়ে মুখের কাছে রেখে সাউন্ড এডিটিং করে শুধুমাত্র একটা শাঁখের আওয়াজ যে তিনি দেখাচ্ছেন, যিনি শাঁখ বাজাচ্ছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এটা সাউন্ড এডিটিং করা হয়েছে। এটা মনে হয় তার থেকে আমরা এক্সপেক্ট করি না। স্টে টিউন অন বং স্টোরিজ।